না আপনি তো ক্যামেরা ধরেন না। ব্যাটালিয়ন সর্বদা কাজ করে যাচ্ছি। তো আমরা রেগুলার আমাদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে যেটা জানতে পারি, এখানে একটা অসাধু দালাল চক্র রেগুলার আমাদের যারা সাধারণ রোগীরা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে দুর্ভোগ পোহাতে হয় তাদের জন্য। এজন্য হসপিটাল কর্তৃপক্ষের সহায়তায় এবং আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে আমরা আজকে এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেছি, যেটার উদ্দেশ্য হচ্ছে দালাল চক্র চিহ্নিতকরণ এবং গ্রেফতার, তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, জনসচেতনতা বৃদ্ধি, স্বচ্ছ এবং রোগীবান্ধব পরিবেশ তৈরি। আমাদের র্যাব 2 এর অধিনায়ক মহোদয়ের বিশেষ নির্দেশনায় এবং র্যাব সদর দপ্তরের নির্দেশনা ক্রমে আমরা এই মোবাইল কোর্টটি পরিচালনা করেছি। আমরা সকল জনগণকে আহ্বান জানাবো যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে সরাসরি হাসপাতাল প্রশাসনের মাধ্যমে আপনাদের সেবাটা নিশ্চিত করবেন। এখানে আমরা আজকে সর্বমোট 11 জনকে চিহ্নিতকরণ করেছি। এ ব্যাপারে আমাদের পরবর্তী কার্যক্রমটা চলমান রয়েছে, যেটা পর্যায়ক্রমে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় এবং আমাদের হসপিটালের যে ভারপ্রাপ্ত পরিচালক আছে ওনারা আপনাদেরকে ব্রিফ করবেন। ধন্যবাদ। আমি এখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়কে একটু অনুরোধ করবো কিছু বলেন। আমাদের সোহরাওয়ার্দী, পঙ্গু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, এই 3টা হসপিটাল জুড়ে আমাদের অভিযানটা পরিচালনা করা হয়েছে। আমাদের এখন পর্যন্ত 11 জনকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি, বাট ওনাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থাটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনা ক্রমে চলমান রয়েছে। না, 3টা হসপিটাল মিলিয়ে। ধন্যবাদ। এটা আমাদের চলমান অংশ। আমাদের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমরা যে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালাই তারই অংশ হিসেবে আজকে আমরা এই অঞ্চলে এসেছি। আমরা এটা আমাদের র্যাবের চলমান একটা প্রক্রিয়া। আমাদের প্রতিনিধি আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি, তারই অংশ হিসেবে আমরা এই এলাকায় এসেছি। এখানে দালাল চক্রের দীর্ঘদিনের অভিযান আমরা এর আগে আমরা করেছি, বর্তমানে আবার দৌড়াতে বৃদ্ধি পেয়েছে বলে আমি জানতে পেরেছি, তাই আজকে আমরা তারই অংশ পরিচালনা করি। আমরা 3টি হসপিটালে এই পর্যন্ত অভিযান চালাচ্ছি সকাল থেকে। এর মধ্যে ইতিমধ্যে 11 জনকে আপনারা জানতে পেরেছেন, আমরা ধরতে পেরেছি, তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে। না, আপনারা জানেন যে আমি এর আগে আরো বেশি সাজা দিয়েছি, আজ কিন্তু সে পরিমাণে কম। আমার মনে হচ্ছে গ্রাজুয়েট কমছে। আর যেহেতু সরকারি হাসপাতালে অনেক বেশি সংখ্যক সেবা গ্রহীতা আসছে এবং সেবাকের সংখ্যা বেশি, এবং সরকারি হাসপাতালে যারা আসে নিম্ন শ্রেণীর বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসে, তারা এখানকার সম্পর্কে জানে না, কোন ডাক্তারের কাছে যাবে, কার সেই সম্পর্কে তারা জানতে পারে না। ফলে এই সুবিধা এই জায়গায় তারা দালাল চক্র ব্যবহার করছে। তারা সাধারণ মানুষের প্রলোভন দেখাচ্ছে বিভিন্ন জায়গায় বেটার চিকিৎসা পাবে, কম টাকায় চিকিৎসা পাবে, এইসব প্রলোভন দিয়ে তাদের নিয়ে যাচ্ছে। এটা আমাদের আমরা দেখি, তাদের সাথে কথা বলছি, আমাদের চলমান রয়েছে, ধরনের জরিমানা আসবে, দিতে বাধ্য। আমি এখন আমার তো চলমান, আমি বলতে পারবো যে সাজা হয়েছে, বেশিরভাগই একটা কারাদণ্ডের আওতায় আসবে। আজকের এই অভিযান মূলত কি নিয়ে, মানে দালাল চক্র হাসপাতালে সাধারণ যে আমাদের যে রোগীরা আসছে তাদেরকে এবং তাদের যারা আত্মীয় আসছে তাদেরকে তাদের সেই এখান থেকে তারা বিভিন্ন বেসরকারি হসপিটাল নিয়ে যায়, তারপরে বিভিন্ন স্টেট বা অন্য দান করার নাম করে নিয়ে যায়। সেই অভিযোগ আমরা এখানে যে হাসপাতালের মুক্ত নিয়ে যায়, বেসরকারি হাসপাতাল তাদের জন্য আমাদের কথা আছে। আমরা অভিযোগ আমরা ইনশাআল্লাহ আমরা তাদের জন্য ব্যবস্থা নিই। শুনলাম না এই হাসপাতাল এগুলো করার জন্য আমাদের বিভিন্ন সংস্থা রয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছে, পরিবেশ অধিদপ্তর রয়েছে, অন্যান্য সংস্থা আছে, তারা ব্যবস্থা নেয়, আমরাও করি। এটা আমাদের চরম অংশ। শুধু হসপিটাল না, আমরা বিভিন্ন সেবা দান করে যেসব সংস্থাগুলো আছে, পাসপোর্ট আছে, আমাদের ডিআরটি আছে, বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি। আমার মনে যাদের ব্যবস্থা তারা মনে আর আসছে না, নতুন করে যারা জানে তারা আসছে। আমরা কঠোর ব্যবস্থা আছে আমাদের।